আছে একবারে বাসায় গিয়ে ঘুমানোর আগে নামাজটা পড়ে নেব। অথচ ওই রকম কঠিন কোনো জরুরত ছিল না, হাতে কাজ ছিল না। আজান হওয়ার পরেও জামাতে শরীক হলো না, তার ইচ্ছা মতো সময়ের কাল ক্ষেপণ করে তারপরে ইচ্ছা মতো নামাজ পড়লো। বলবে না, আল্লাহ ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মুমিনের জন্য, নিশ্চয়ই মুমিনের জন্য নির্ধারিত সময়, যে সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন ওই সময় নামাজটাকে আদায় করতে হবে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ তাআলা আবশ্যিক করে দিয়েছেন। আজকে তো আর আগের মতো সেই কঠিন নাই সময় নির্ধারণ করার জন্য, যে কখন সূর্য কোন অবস্থায় থাকবে, সূর্যের অবস্থা দেখে তারপরে সময় নির্ধারণ করব। ছায়া আসলি কখন হবে, সূর্য কখন মাথার উপরে বরাবর থাকবে, কখন সূর্য ডুবে যাবে, কখন আসরের ওয়াক্ত শেষ হবে, মাগরিব শুরু হবে, কখন সূর্য কোন অবস্থায় থাকলে জোহর শুরু হয়ে যাবে, সেই অবস্থা তো এখন নাই। এখন তো সবকিছু ডিজিটাল হয়ে গেছে। আপনি যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, আমরা টাচ মোবাইল ব্যবহার করি, নামাজের সময়সূচি যদি আমি চাই তাহলে আমি ডাউনলোড করে আমি মোবাইলে রেখে দিতে পারি। আবার চিরস্থায়ী ক্যালেন্ডার পাওয়া যাচ্ছে। চিরস্থায়ী ক্যালেন্ডার ইসলামী ফাউন্ডেশন থেকে বের করা হয়েছে, আরো অন্যান্যরা বিভিন্ন কোম্পানি, সংস্থা, এনজিও